কন্যা রাশির জাতক জাতিকা গত ১.৫ থেকে ২ মাস ধরে একটা চাপা অস্থিরতা আপনাকে ঘিরে রেখেছে। আপনি হয়তো কাউকে বলেননি, কিন্তু ভেতরে ভেতরে টেনশন বেড়েছে। আয় ঠিকমতো হচ্ছে না, ব্যবসা আগের মতন চলছে না। যারা চাকরিতে আছেন তারা সম্মান পাচ্ছেন না। আর যারা নতুন কাজ খুঁজছেন তারা বারবার চেষ্টা করেও সাফল্য পাচ্ছেন না। এই পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি। সময়ের একটা ঘূর্ণি আপনাকে থামিয়ে রেখেছিল। কিন্তু মার্চ মাস সেই থেমে থাকার জায়গা থেকে সরানোর মাস। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ অফিসিয়াল। এই সম্পূর্ণ বিশ্লেষণ চন্দ্র রাশির ভিত্তিতে করা হয়েছে। যাদের নিজের চন্দ্র রাশি জানা আছে তাদের জন্য বিষয়টি আরও নির্ভুলভাবে প্রযোজ্য হবে। আর যদি চন্দ্র রাশি জানা না থাকে তাহলে নিজের নাম বা লগ্ন অনুযায়ীও এই আলোচনা মিলিয়ে নিতে পারেন। মাসের প্রথম ১০ থেকে ১২ দিন এগোনো ধীর গতির থাকবে। কাজ চলবে কিন্তু মন ভরবে না। তারপর হঠাৎ করে পরিবর্তন শুরু হবে। ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হবে। যে জায়গায় আটকে ছিলেন সেখানে কথা এগোবে। যারা চাকরি বদলাতে চাইছিলেন মার্চ মাসের মাঝামাঝি থেকে সুযোগ স্পষ্ট হবে। যারা ব্যবসায় নতুন কিছু শুরু করতে চাইছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না, এই সময় সিদ্ধান্ত নিলে ফল পাবেন। কর্মক্ষেত্র স্থির হতে শুরু করলেই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, টাকা কেমন থাকবে। গত কয়েক মাস খরচ বেড়েছে, সঞ্চয় কমেছে, এটা সত্যি। কিছু মানুষ তো ধারও করে ফেলেছে এবং তাদের ধারও বেড়ে গেছে। কিন্তু মার্চের এই দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থের গতি বদলাবে। একাধিক দিক থেকে টাকা আসার সম্ভাবনা তৈরি হবে। পুরনো পাওনা ফিরে পাওয়া, অপ্রত্যাশিত ইনসেনটিভ, সরকারি বা অফিসিয়াল কোনো অনুমোদন, পারিবারিক সহায়তা, সব মিলিয়ে মাসের শেষ ভাগে আপনি বুঝবেন অর্থ একেবারে বন্ধ ছিল না, শুধু আটকে ছিল। অর্থের চাপ কমলেই মানসিক সম্পর্কের দিকটা সামনে আসে। যাদের দাম্পত্য জীবন যাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে তারা মার্চের মাঝামাঝি থেকে স্বস্তি পাবেন। ভুল বোঝাবুঝি কমবে, কথা বলার সুযোগ তৈরি হবে। যারা আলাদা থাকছেন কাজের কারণে যোগাযোগ বাড়বে তাদের মধ্যে। যাদের সম্পর্কে দূরত্ব এসেছে তারা আবার কাছাকাছি আসতে পারবেন যদি অহংকার ছেড়ে কথা বলেন। ভালোবাসার সম্পর্কে যারা নতুন সিদ্ধান্ত নিতে চান, মাসের দ্বিতীয় ভাগ অপেক্ষাকৃত শুভ। সম্পর্ক স্থির হলে মন শান্ত হয়, আর মন শান্ত হলে বাড়ি ঘর ও সম্পত্তির বিষয় সামনে আসে। যাদের বাড়ি নির্মাণের কাজ থেমেছিল সেটা আবার শুরু হতে পারে। প্রপার্টি নিয়ে কোনো আইনি ঝামেলা অগ্রগতি হবে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি দেখা যাবে। বাড়ি বদল বা নিজের জায়গায় ফিরে যাওয়ার পরিকল্পনা করলে এই সময় অনুকূল। পরিবারের স্থিতি মানে শুধু সম্পত্তি নয়, সন্তানও তার অংশ। মাসের প্রথমার্ধে পড়াশোনায় মনোযোগ বাড়বে। পরীক্ষা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে প্রথম দিকটাই ভালো, কিন্তু মাসের শেষ ভাগে হঠাৎ করে মানসিক চাপ বাড়তে পারে। তাই তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেবেন না। সন্তানের বিষয়ে ধৈর্য ধরে কথা বলুন। সব শেষে আসে শরীর, যা সব কিছুর ভিত্তি। মাথা ব্যথা, চোখের সমস্যা, পেটের গোলমাল, ব্লাড প্রেশার বা সুগারের ওঠানামা, এই সমস্যাগুলো তো শুরুতে থাকতে পারে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে উন্নতি হবে। যদি কোনো বড় চিকিৎসা বা অপারেশনের পরিকল্পনা থাকে, তাড়াহুড়া না করে সঠিক সময় দেখে করুন। কেস, মামলা, ঋণ বা শ্বশুর বাড়ি সংক্রান্ত জটিলতা যা এতদিন মাথা ব্যথার কারণ ছিল, মার্চে ধীরে ধীরে মিটতে শুরু করবে। কন্যা রাশি জাতক জাতিকার মার্চ মাস আপনাকে হঠাৎ করে আকাশে তুলবে না, কিন্তু মাটি শক্ত করে দেবে। যে জায়গায় আপনি কাঁপছিলেন সেখানে স্থিরতা আসবে।
যে দরজাগুলো বন্ধ হচ্ছিল সেখানে ফাঁক তৈরি হবে। যে মানুষগুলো দূরে সরে যাচ্ছিল তারা আবার কথা বলবে। এই মাস চমকের নয়, এই মাস প্রস্তুতির মাস। আজ যে বীজ রোপণ করবেন আগামী মাসগুলোতে সেই গাছ ছায়া দেবে। তাই ভয় নয়, তাড়াহুড়ো নয়, পরিকল্পনা করুন, সিদ্ধান্ত নিন এবং এগিয়ে যান। মনে রাখবেন, সময় কখনো একই থাকে না, আর এবার সময় আপনার দিকে ঘুরছে। নিজের উপর ভরসা রাখুন, ধীরে চলুন কিন্তু থামবেন না। ভালো থাকবেন। রাধে রাধে।